মরিয়ারে সোনার তোর যায় ফাঁকি দিয়া জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি এই পিছনের বাচ্চারা বসো বসো আসো আসো তাড়াতাড়ি আসো ওখানে দুষ্টুমি করা যাবে আসো আল্লাহুম্মা সাল্লি আলা এই বাচ্চারা সব চলে আসো আসো বাবা আসো এই পালাস না ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তুমি আল্লাহর প্যারা হাবিব তোমার তুলনা নাই কেউ আর কথা বলেন আসে তোমার মতো আরো ভ্রমণ করেনি কোন পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি চলবে না বন্ধ হবে তাহলে বলেন একসাথে দোয়া দুরূদ চলবে না বন্ধ হবে জিকির চলবে না বন্ধ হবে আল্লাহ চালাইবার তৌফিক দিক সকলে দোয়া করে বলেন আমিন হাসান বসরি ডাক দেখো বন্ধু তারপরে কি বলো তখন হাসান বসরিকে বন্ধু বলেন বন্ধু সবার শেষে যিনি আসলেন তিনি রোম সম্রাট এবং সম্রাজ্ঞী বাবার মা দুইজনে সন্তানের কবরের চারপাশ দিয়ে ঘুরলো আর বলল বেটারে তুমি কলিজার একটা মাত্র সন্তান আমার ছিলা যদি তামাম রোম সাম্রাজ্য দিয়ে তোমাকে বাঁচিয়ে রাখা যাইতো তাহলে আমি রোম সাম্রাজ্য দিয়ে তোমাকে আমি আমার কোলে রেখে দিতাম ছেলে আমার কোন সন্তান আমার কলিজার টুকরা আমার তোমাকে এমন একজনে নিয়ে গেছে যার কাছে আমার সাম্রাজ্য একেবারে মূল্যহীন চিৎকার মেরে বলেন তিনি কে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা বলাবার কথা কবি না কথা বলিস না কথা বলা যাবে না কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা আল্লাহ ডাক দিলেন হাবিব উম্মতকে জানান বলে দেন তামাম সৃষ্টির মালিক আমি আল্লাহ যাকে খুশি তাকে আমি আল্লাহ রাজত্ব দেই ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা যার কাছ থেকে খুশি রাজত্ব ছিনাইয়া নেই এই জন্য এ ছাতা আসলেও খুশি হওয়ার কিছু নাই চলে গেলেও বেজারা হওয়ার কিছু নাই কারণ এইগুলি আমাদের হাতে না এইগুলি হলো আমার রবের হাতে কথা বলেন ঠিক কিনা ভাইজান কবরের দিকে চলে যাই কারণ যে মাটির উপরে বসা এই মাটির নিচেই ঘর হবে নির্দিষ্ট টাইম আসলো ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত কোন জায়গা
কোন স্থানে কোন মুহূর্তে কখন কোথায় কোন জায়গা মানুষ মারা যাবে কেউ জানে না, কেউ জানে না। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুজ জুহুদের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন এমন এক বাদশা, তিনি জিন শাসন করতেন, তিনি পাখি পশু পাখি শাসন করতেন। শুধু জমিন না, তিনি সাগরের বাদশা ছিলেন এবং জমিনের বাদশা ছিলেন। কোহে কাঁপ পর্যন্ত তিনি বাদশাহী করতেন। নবী সুলাইমান আলাইহিস সালামের একটা তখ্ত ছিল, এই তখ্তখানে এত বিরাট ছিল, লক্ষ লক্ষ সৈন্য এই তখ্তে নেওয়া যাইত, হাজার হাজার হাতি ঘোড়া নেওয়া যাইত, প্রয়োজনে যুদ্ধ অস্ত্র নেওয়া যাইত। এবং এই তখ্তের ভিতরে বিরাট বড় বাহিনী নিয়ে, অর্থাৎ বর্তমান যে টাইটানিক যুদ্ধ জাহাজ, টাইটানিক জাহাজ দেখেছেন ডুবে গেছে, প্রশান্ত মহাসাগরের টাইটানিক ডুবে গেল। ভালো করে শুনে নেন, এই টাইটানিকে মাত্র 1500 মানুষ ছিল। কত? মাত্র 1500, বেশি না। এটা মনে করছি বিরাট দুনিয়ার সবচেয়ে বড় জাহাজ। ইস, হযরতে সুলাইমান আলাইহিস সালামের তখ্ত লক্ষ লক্ষ মানুষ নিয়ে যাইতো একসাথে। কোন আল্লাহু আকবার। তাহলে সেটা কত বড় বিরাট তখ্তখানা নিয়ে সুলাইমান আকাশে উঠতেন। উনি রাজদরবারে বসে আছেন, এক পাশে মানুষ মন্ত্রী আর এক পাশে জিন মন্ত্রী বসা ছিল। 350 ছিল মানুষ মন্ত্রী, 350 ছিল জিন মন্ত্রী। জিনেরা মন্ত্রী ছিল জিন। জিনদের ভিতরে যিনি প্রধান ছিলেন তেনার নাম ছিল ইফরিত। ইফরিত জিন সাগরের একেবারে অতল গহ্বরে সে থাকতো, সবচেয়ে শক্তিশালী জিন, জিনের নাম ইফরিত। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদের জুতা চুরি করি, সিন্নি চুরি করি। কি আসতে কোন জোরে বলেন? যে দেশের মসজিদের জুতার নিরাপত্তা নাই, এই নিকলি থেকে একটা মেয়েকে যদি এই রাত্রিবেলা ছেড়ে দিয়ে বলেন তোর হাত মোজা দিলাম, পা মোজা দিলাম, মাথার থেকে পা পর্যন্ত বোরকায় আবৃত করে দিলাম, তুই আজকে ঢাকা শহরে যা, 16 বছরের এক যুবতী মেয়ে, 20 বছরের এক যুবতী মেয়েকে কোনো বাবা এই নিকলি থেকে একা একা ছেড়ে দিয়ে ঢাকা পৌঁছাইতে কোনো বাবা সাহস করবে না। কারণ বাবাটা জানে 100% আমার এই দেশে এই নিকলি থেকে ঢাকা পর্যন্ত এই রাত 10টার পরে 11টার পরে আমার মেয়েটা ঢাকা পর্যন্ত যাবে কোনো গ্যারান্টি নাই। অথচ আমরা 85% মুসলমানের দেশে আমরা রাত্রিবেলা একটা মেয়ের নিরাপত্তা দিতে পারি না। আমরা আবার টুপি মাথায় দিয়ে স্লোগান দেই, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। আফসোস, আফসোস। এটা যান তো ইউরোপে, ওদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে, যান। সারা রাত্র যদি একটা মেয়ে হাঁটে রাস্তা দিয়ে, কোনো পুরুষ জিজ্ঞাসাও করবে না, সাহস পর্যন্ত করে না। কি এক দেশে বাস করি, কোনায় কোনায় মুসলমান, কিন্তু খুঁজে মুসলমানই পাওয়া যায় না। এদেশে খালি ঠকাঠকি ঠকাঠকি, কে করে বাঁশ মারবে খালি বাঁশের চিন্তা করে, যে বাঁশ কি সোজাটা দিব না কেলাটা দিব, কোনটা দেব, সোজাটা দেব না কেলাটা দেব, দিব কোনটা। এই জন্য মাঝে মধ্যে আমি বলি যে আমরা কালেমা আনছি মগর ইসলাম আনতে পারি না। আর ইউরোপিয়ানরা, পশ্চিমারা, ওরা কালেমা নেয় নাই, কিন্তু ইসলামের আদর্শ নিয়ে চলে গেছে, যার কারণে ওরা আজকে ধনী। জীবনেও মিথ্যা সাক্ষ্য ওরা দেয় না। আমাদের দেশে 500 টাকা হলে সাক্ষী পাওয়া যায়,
500 টিয়া কি কথা কর নাই জোরে বলে কত টিয়া 500 টিয়া সাক্ষী বলছে 500 টিয়া সাক্ষী দিবি হ্যাঁ দিবা কি বলা লাগবে বলবো ওর নাকের মধ্যে ঘুষি মারছিল বলবো ঠিক আছে 500 টাকা দাও 500 টাকা সাক্ষী পাওয়া যায় মাঝে মধ্যে বিচারকরা এই জন্য চিন্তা করে যে কি বিচার করব যে সাক্ষী দিতে আসছে বিচারক তার চেহারার দিক তাকায় দেখে লোক সুবিধের না কি কথা কন না কেন তাদের মেধা তো কম না বিচার করতে করতে সাক্ষী দেখতে দেখতে আসামি দেখতে দেখতে বাদী দেখতে দেখতে বিচারকদের মাথার ভিতরে কিছু ধ্যান ধারণা আসে বাদী যখন কথা বলে তখন বিচারকরা চিন্তা করে একটা সত্য দুইটা মিথ্যা এই জন্য পরে আরো 6 মাস পরে আসবে যা 6 মাস পর্যন্ত বুঝে আসেন ঘুরে আসেন এদিকে টাকা দেন ওদিকে দেন এরপরে জুতা স্যান্ডেল শেষ করে তারপরে আসে সব সিটার খালি সিটার খালি সিটারি হসপিটালে যাবেন রোগী মরে যেতেছে 500 টাকা দেন ভালো সিট দেবানি এই আসতে কোন জোরে বলেন বাংলাদেশের সদর হসপিটালগুলিতে যেয়ে দেখেন কি নোংরার পচা দুর্গন্ধ আসে বিদেশের টয়লেটও এরকম গন্ধ নাই ওদের টয়লেট থেকে ঘ্রাণ আসে সেন্ট আছে সেন্ট ভিতরে ঢুকলে মনে থাকে যে বইয়ে থাকে আরেকটু বসি ভালো জায়গা আরেকটু বসি মনে এই ভোলা পান এই এদিকে চলে 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 সামনে সামনে বাবা আয় সামনে বাহিনী বুঝছে যে শেষ সময় চলে এসেছে হুজুর একটু পরেই তাবারক দিব এর লেগে আস্তে আস্তে আসতেছে ওরাও চালাক আছে বিরাট চালাক বাপরে বাপ ওখানকার পোলাপান যে কি চালাক তা ভাষায় প্রকাশ করা যায় না বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে শুনে যান মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি কবরে চলে যাওয়া লাগবে কবর 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 বড় কঠিন জায়গা বন্ধুরে রব্বুল আলামিন বললেন বান্দা কোন জায়গা কখন মারা যাবে কেউ জানে না সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন রাজ দরবারে একটা সুদর্শন যুবক নবী সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে বসে আছে এমন সময় আজরাইল আলাইহিস সালাম ঢুকলেন সুলাইমান আলাইহিস সালাম আজরাইলকে চিনলেন আজরাইল তীক্ষ্ণ নজরে ওই যুবকের দিকে এক নজরে তাকিয়ে রইলেন যুবকটা ভয় ভয় লাগতেছিল আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন কিছু সময় পরে যুবক ডাক দেখা হুজুর আপনি তো বাতাসের উপরে নিয়ন্ত্রণ আছে নবী গো এই মুহূর্তে আপনি আমাকে হিন্দে পাঠান হিন্দ তখন ভারত উপমহাদেশটাকে হিন্দ বলা হতো হিন্দ হিন্দু কোনো ধর্ম না ধর্মের নাম হলো সনাতনী সনাতনী ধর্ম হিন্দু এই এলাকাকে আগে হিন্দ বলা হতো হিন্দ থেকে হিন্দু হয়েছে বুঝছেন হিন্দু কোনো ধর্ম না হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন ও যুবক তুমি হিন্দে কি করবে বলে হুজুর আপনি আমাকে হিন্দে পাঠায় দেন হিন্দে আমার যাওয়াটা জরুরি নবী সুলাইমান বাতাসকে হুকুম দিলেন বাতাস তুমি দ্রুত গতিতে হিন্দে নিয়ে যাও বাতাস থেকে ওরাইয়া হিন্দে নিয়ে নামাই দিল কিছু সময় পরে আজরাইল আবার রাজ দরবারে গেলেন জিজ্ঞেস করলেন আজরাইল কি ব্যাপার আপনি কেন ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছিলেন আজরাইল ডাক ডাকে হুজুর ওই যুবকের দিকে তাকে আমি আশ্চর্য হলাম কিছু সময় পরে সে হিন্দে মারা যাবে কিন্তু ফিলিস্তিনে বসে আছে ফিলিস্তিন কিন্তু আজকের না ইসরায়েল নামক কোন দেশ পৃথিবীতে কোনোদিনও ছিল না মনে রাখেন আরে মহিলারা তো কত কিছু শুনতে চায় না শোনালে তোমার টিহাও দিব না জ্বালা আগামী বছর টিয়া দিত না তো হুজুর দিব না গত বছর হুজুরে ও আর শুনতে চাইছিলাম দেয় নাই আজকে দিতাম না টিয়া এখন এই রাবিয়া বসরির ও আর শোনার পরে দেখি মহিলারা নামাজ কালাম পড়ে কিনা শোনাবেন ইনশাল্লাহ
রাবেয়া বসরির ওয়াজ শুনতে চাইছে বেডিরা, ভালো, এটা একটা ভালো দিক। এরা কয় নাই যে হুজুর স্টার জলসার ওয়াজ করেন, রাবেয়া বসরির ওয়াজই শুনতে চাইছে, এটা ভালো, ভালো গুণ শোনার দরকার, প্রয়োজন। খুব মনোযোগ দেন। যুবক আজরাইল সাল্লাম বলতেছিল, হুজুর আশ্চর্য হচ্ছিলাম, সে কিছু সময় পরে মারা যাবে ফিলিস্তিনে, কিন্তু বসে আছে, মারা যাবে হিন্দে, কিন্তু বসে আছে ফিলিস্তিনে। আমি আশ্চর্য হচ্ছি যে রবের খাতাতে লেখা সে মারা যাবে হিন্দে, কিন্তু বসে আছে ফিলিস্তিনে, কি করে সম্ভব? আমি তীক্ষ্ণ নজরে তার দিকে তাকিয়ে রবের কুদরতের দিকে নজর করলাম, যে হাই হাই, এটা কি করে সম্ভব? আমি আজরাইলের কাছেই খুব আশ্চর্য মনে হচ্ছিল, হুজুর আমি চলে যাওয়ার পরে যে আপনি তাকে বাতাস দিয়ে হিন্দে পাঠাবেন এটা জানতাম না। আমি হিন্দে অপেক্ষা করতেছিলাম, সে যেইখানে মারা যাবে সেইখানে। কি বুঝলেন? মৃত্যু যেখানে আছে আপনাকে সেখানে যেতেই হবে। কি কথা কর না কেন? মরণ যেখানে আছে সেখানে অবশ্যই আপনাকে যাওয়া লাগবে। জিন্দগি তোর চাইরে পাখি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনে রই কোলেতে, কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। আজরাইল ডাক দেয়া বলেন, হুজুর হিন্দে জান কবজ করে ওই যুবকের জান আমি আল্লাহর দরবারে রেখে আপনার দরজাতে আবার আসছি। যুবক যেখানে মৃত্যু সেখানে আপনাকে যেতেই হবে, আজ অথবা কাল। বাহানা করে কোনো লাভ নাই, বাহানা করে কোনো লাভ নাই, বাহানা করে কোনো লাভ নাই। বন্ধুরে খুব মনোযোগ দেন। মানুষটা মরে গেল, মরে যাওয়ার মাত্র 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। আহা কি বিশ্রী, কি দুর্গন্ধ এই পোকা থেকে সরিয়ে যায়। এ বন্ধু মা বোনেরা শুনে যান, জিন্দিগি দুনিয়া বড় অসহায়, দুনিয়া বড় ধোঁকার জায়গা, দুনিয়া বড় মায়ার জায়গা, দুনিয়া বড় চাকচিক্যময় জায়গা। দুনিয়ার চোখ দিয়ে দুনিয়ার সৌন্দর্য দেখে আপনি মোহিত হয়ে গেলেন। ওই পোকা পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে আসে, সারা শরীরে পোকাটা ছড়িয়ে যায়, সারা শরীরে মুর্দার শরীরে পোকা ছড়িয়ে যায়, সারা শরীর থেকে দুর্গন্ধ ছড়াইতে থাকে। ছেলেটা কলিজার টুকরা ছেলে, যার জন্য সুদ খাইলেন ঘুষ খাইলেন, ওই ছেলেটা তাড়াতাড়ি বলবে আমার আব্বার শরীর থেকে গন্ধ বের হয়ে আসতেছে, দ্রুত গতিতে তার কবরে নামানোর ব্যবস্থা করেন। আমার হাউজিং মসজিদে 4 থেকে 5,000 মুসল্লি প্রত্যেক জুমাতে হয়। আপনার আর কতজন মানুষ এইখানে বসে আছেন, তার চাইতে বহু গুণ মানুষ আমার জুমাতে মুসল্লি উপস্থিত হয়। প্রত্যেক দিন আমি যখন মাইকটা ধরি, জুমার দিনে সারা অঞ্চল থেকে মুসল্লিরা ঘুর ঘুর করে হেঁটে হেঁটে আমার মসজিদে এসে নামাজ পড়ে। ছাদে জায়গা হয় না, একেবারে রেলিংয়ে জায়গা হয় না, শেষ পর্যন্ত রাস্তার উপরে তারা নামাজ পড়ে। বন্ধু খুব মনোযোগ দিবেন। আমার ইমাম সাহেব হুজুর একদিন আফসোস করে বলেন, হুজুর করোনার সময়ে মুসল্লির জানাজা পড়লাম, কাফন দাফন করলাম, ছেলেটাকে বারবার বললাম আপনার বাবার চেহারাটা একটা বার নজর দিয়ে দেখে যান। হুজুর এমন সন্তান দেখেছি বাবার চেহারাটা পর্যন্ত দেখতে আসে নাই। করোনায় রোগে আক্রান্ত রোগীকে বাবা
বাবাটাকে ছেলেটা দেখতে আসে নাই, মার চেহারাটা পর্যন্ত ছেলেটা দেখতে আসে নাই। যদি আমারে করোনায় ধরে, করোনার রোগে মরে যাওয়া রোগী, ছেলেটা দেখতে আসলো না, মেয়েটা দেখতে আসলো না। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে এই কঠিন সময়ে তোমাকে সবাই ভুলে যাবে, তোমার কেউ আপন হবে না, কিন্তু শর্ত দিয়ে রাখলাম, ফাযকুরুনি আযকুরুকুম। বান্দারে তুমি যদি আমারে স্মরণ রাখো, আমি তোমার এই কঠিন মরণে তোমাকেও স্মরণ রাখবো, কঠিন ওই কবরে আমি রব তোমারে মনে রাখবো। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন। করোনার সময় সন্তান চেনা গেল, আহা ওই সময় কবরে নামানোর সময় আপনজনরা হয়তো কবরের পাশে থাকে, তারপরে খুব দ্রুত গতিতে কবর থেকে মানুষ চলে যায়। আজকে শুনে যাবেন, সারা জীবন মনে রাখবেন, কবরের পাশ থেকে তাড়াহুড়া করে চলে যাবেন না। যদি বাবা মারা যায় কবরের পাশে দাঁড়িয়ে থাকেন, যদি মা মারা যায় কবরের পাশে দাঁড়িয়ে থাকেন, যদি ভাই মারা যায় কবরের পাশে দাঁড়িয়ে থাকেন, যদি বন্ধু মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, প্রাণের কলিজার টুকরা স্ত্রী মারা যায়, কবরের পাশে দাঁড়িয়ে থাকেন। কবরের পাশে দাঁড়িয়ে থেকে ভাইয়ের জন্য, বিবির জন্য কবরের পাশে দাঁড়ায় কোরআন শরীফ পড়তে থাকেন, তাকে তালকিন দিতে থাকেন, কোরআনের আওয়াজ জোরে জোরে দিতে থাকেন। যদি কোরআন শরীফ না পারেন সূরা ইখলাসটা জোরে জোরে পড়তে থাকেন, যদি তাও না পারেন সূরা ফাতিহাটা জোরে জোরে পড়তে থাকেন, যদি তাও না পারেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা জোরে জোরে দিতে থাকেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমার ভাই মারা যাওয়া কবর দেওয়ার পরে হযরত উসমান গনি জিন উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, এক সাহাবী মারা যাওয়ার পরে নবীজি কবরে গেলেন, দাফন হয়ে গেল। মিশকাতুল মাসাবির ভিতরে হাদিস খানা এসেছে, আল্লাহর নবী কবরের পাশে দাঁড়ায় বলেন, সাহাবীরা ইস্তাগফিরু লিআকিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করতে থাকো, ক্ষমা চাইতে থাকো, দোয়া করতে থাকো। কত সময় আর এক হাদিসে নবী বললেন, একটা উট কুরবানি করলা, উটের চামড়া ছিড়াইলা, গোশত বানাইলা, বন্টন করলা, যত সময়ের দরকার হয় তত সময় পর্যন্ত ভাইয়ের বাবার আপনজনদের কবরের পাশে দাঁড়ায় থাকো। মনে রাখবেন, সব মানুষ যখন কবর থেকে চলে যায়, সবার পরে যে কবর থেকে আসে, তিনি কবর থেকে চলে আসার 40 কদম যাওয়ার সাথে সাথে মুনকার নেকির কবরে চলে আসে। মার রাব্বুকা ওয়া দিনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আহা সেদিন ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ কাজে লাগবে না, বন্ধুবর্গ কেউ আপন হবে না। ও দুনিয়াতে যাদের জন্য যুদ্ধ করলেন কেউ আপনার পাশে দাঁড়াবে না, যাদের জন্য নিজের ঘাম পরিশ্রম নষ্ট করলেন তারাও দাঁড়াবে না, যার জন্য সুদ ঘুষের অন্যায় করে অন্যের জমি মেরে দিয়ে টাকা মেরে দিয়ে সংসার করলেন, জমি জমা রেখে চলে গেলেন, সেই দিন ওই সন্তান ওই আত্মীয় স্বজন আপনার কাজে লাগবে না, ওই ওয়ারিশ আপনার কোনো মূল্য থাকবে না। ফেরেশতারা এসে বলবে, আমার রব্বুকা তোমার রবকে, আমার দিনুকা তোমার দিন কি, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে ফাযকুরুনি, যদি দুনিয়াতে আমাকে স্মরণ করো, আমার নামাজে যদি তুমি দাঁড়াও, রোজার হুকুম যদি মানো, হক হালাল মতো যদি চলো, বান্দা আমার দেওয়া নিয়ম আইন কানুন যদি মানো, আমার রসুলের তরিকা তুমি যদি মেনে চলো, আমার রসুলের ইশক নিয়ে যদি কবরে চলে আসো, বান্দারে আযকুরুকুম, আমিও সেই দিন তোমারে স্মরণ করব, আমি আল্লাহ তোমারে ভুলে যাব না। সেই দিন কবরে শুধু আল্লাহ একা আসবে না, আমার আল্লাহ তার মেহবুব নবীকে সাথে করে নিয়ে আপনার আমার কবরে এসে আল্লাহ দেখা দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কিন্তু শর্ত আল্লাহ দিলেন, ফাযকুরুনি, আমাকে স্মরণ করো। কাকে? জোরে বলেন। তাহলে দোয়া চলবে, জিকির হবে, নামাজ হবে,
আজকে থেকে ওয়াদা করে যাবেন, হুজুর ফজরের রক্ত আজকে থেকে বাড়ি চলে যাওয়ার পরে এশা রক্ত আছে, আজকে থেকে নিয়ত করে যাবেন, হুজুর আজকে থেকে নিয়ত করলাম আজকে থেকে এশা থেকে শুরু করে জীবনে আর নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। না না, যেমনে কইতেছেন মনে হয় ডরাই ডরাই কন, একসাথে বলেন ইনশাআল্লাহ। বাপরে বাপ, বিরাট আওয়াজ দিছে বড় বড় মুসল্লিরা। তারপরও খাই যে সেন খুলে সেলো মেশিন স্টার্ট করবে না, দাঁড়াই মারবে না, কোন দিকে যে মারবে আল্লাহ জানে। তারপর ঘুরাই ঘুরাই মারে, ঘুরাই ঘুরাই মারে, ঘুরাই ঘুরাই দেয়, ঘুরাই ঘুরাই। যাক, অসুবিধা নাই, ছোটকালের বিষয় তো, এটা আলাদা এক সাবজেক্ট। একসাথে কোন আল্লাহু আকবার। আহা, জিন্দেগি বড় কঠিন, জিন্দেগি বড় সহজ। যদি আমরা এটাকে মেনে নিতে পারি তাহলে বলেন ওই কবরে আর কেউ আমাদের আপন আছে? 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পোকা আসে। মানুষকে কবরে দেওয়ার পরে 3 দিন পরে কবরের ভিতরে শরীর ফাটতে থাকে। কতদিন পরে? 3 দিন পরে শরীর ফাটতে থাকে, পেট ফেটে যায়, পেট ফেটে নাড়ি বুড়িগুলি বের হয়ে আসে। আহা, কি বিশ্রী, কি বিভৎস, কি কঠিন। পোকা আসতে থাকে, শরীর ফেটে যেতে থাকে। 2 মাসের ভিতরে সমস্ত শরীর থেকে গোশত চামড়াগুলি খসে পড়ে যায়। একেবারে 6 মাসের ভিতরে গোশতগুলি মাটির সাথে একেবারে মিশে যায়। শেষ শেষ। 1 বছরের ভিতরে হাড্ডি গুড্ডি পর্যন্ত বসে যায়। এনেক্লিবাসী, এটাই আমাদের কবরের জিন্দেগি। কবর কবর কবর। নবীজি বললেন, বিপদগামী পাপীদের কবরের ভিতরে আমি 99টা সাপ পাঠিয়ে দিই। ওই সাপগুলি এতই ভয়ঙ্কর, আল্লাহর নবী বলতেছেন ওই সাপে যখন মানুষে কামড়াবে, সবল দিবে, 40 বছর পর্যন্ত বিষক্রিয়া চলতে থাকে। শুধু কি তাই নিকলির মুসলমান, শুধু 40 বছর না, যত কামড় দিবে তত যন্ত্রণা বাড়তে থাকবে, যত কামড় দিবে তত যন্ত্রণা হতে থাকবে। নবীজি বললেন ওই সাপের নিঃশ্বাস যদি একবার দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হতো তাহলে তামাম দুনিয়া একেবারে বিষাক্ত হয়ে যাইত, বাতাস বিষাক্ত হয়ে যাইত, পানি পর্যন্ত বিষাক্ত হয়ে যাইত, পৃথিবী বসবাস অনুপযোগী হয়ে যাইত। এত কঠিন কবরের ভিতরে শাস্তি চলতে থাকবে। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে, আমি মেরাজের রাত্রিবেলা জাহান্নাম পরিদর্শন করতে গেলাম। দেখি কিছু মানুষের পেট অনেক বড় বড়, খড়ের পালার মতো বড় বড়। আপনারা ধান কাটার পরে যেই খড় হয়, এই খড় যেইভাবে পালা দেন, যত বড় বড় হয় জাহান্নামীদের পেট এরকম বড় বড় হবে। আহা, ওই পেটের ভিতরে সাপ আর বিচ্ছুগুলি কিলবিল করতেছে। সাপ আর বিচ্ছুর কামড়ে আল্লাহর বান্দা গগন বিদারি মেরে মেরে চিৎকার দিচ্ছে। আল্লাহর নবী ডাক দিলেন, জিবরাইল, এই মানুষগুলি কারা যাদের এই কঠিন অবস্থা আজকে হয়ে গেল? তাদের পেটের ভিতরে সাপ বিচ্ছুগুলি ঘুরতেছে। জিবরাইল ডাক দেখে, হুজুর, এরা দুনিয়ার হারামখোর, যারা অন্যের টাকা মেরে দিয়ে, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, অন্যের সম্পদ মেরে দিয়ে, অন্যের জমি মেরে দিয়া, অন্যের টাকা মেরে দিয়ে ওই টাকার খাবার কিনে যারা খাইছিল, হুজুর, আজকে তাদের পেটগুলি খড়ের পালার মতো বানানো হলো, আর এই পেটের ভিতরে সাপ বিচ্ছুগুলি ঢুকাই দেওয়া হলো। নবীজি এইভাবে আবাদা পর্যন্ত, চিরদিন চিরস্থায়ী পর্যন্ত তাদের শাস্তি দেওয়া হবে। তাদের চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনত তাহলে দুনিয়ার মানুষ স্ট্রক করে করে পথে ঘাটে পড়ে পড়ে মরে থাকতো। আল্লাহ এমন জোরে জোরে গগন বিদারী চিৎকার, করুণ চিৎকার মারতেছিল। তাদের চিৎকারের আওয়াজ এত বিভৎস, আহা, তাদের শাস্তি এত কঠিন। ও দুনিয়ার মানুষ, সেই লোকটাই সবচেয়ে বেশি বোকা যে অন্যের
সম্পদ মাইরে দিয়ে কবরে চলে যায় এবং সন্তানের জন্য জমি জমা অন্যায়ভাবে রেখে দিয়ে চলে যায়। এই লোকের মতো বুকা পৃথিবীতে আর কোনো লোক নাই। কথা বলেন ঠিক কিনা? আহা, এই লোকের মতো হতভাগা মানুষ আর কেউ নাই। এই জন্য আল্লাহ ডাক দিলেন, আজ্জাতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ইরজিই, আসো ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, হয় না লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, আহা নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান বন্ধ থাকবে না। এই জবান এক সময় বন্ধ হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ, তোমার লীলা খেলা কেউ বুঝে না গা। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। যাহা কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ, জবান খোলে আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নামে ছিল, নমরুদের আগুনে ফেললো, আগুন হইল ফুল বাগিচা, পশম কানে পুরলো না গা। আগুন হইল ফুল বাগিচা, পশম কানে পুরলো না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। ইউনুস তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ, ইউনুস তোমার নবী ছিল, মাসে তারে গিলে
ফেললো মাছের পেটে, রইলেন ইউনুস হজম কেনে হইল না। আল্লাহ মাছের পেটে রইলেন ইউনুস হজম কেনে হইল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ জোরে জোরে মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে সওয়াল করলো, পাহাড় পুইরা সুরমা হইল মুসা কেন পুরল না। আল্লাহ পাহাড় পুইরা সুরমা হইল মুসা কেন পুরল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালখানায়। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ 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 বজ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। পারের ডাক পড়িলে পারের ডাক পড়িলে পার হবে তুই কে দি জাগা ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 বজ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 বের কালেমা নামাজ রোজা পথের সম্বল বাহানাইয়া। সামনে চলে রে আবুজ মনে রে আল্লাহ আল্লাহ বলি যা। আল্লাহ বিনে নাই রে উপায়, আল্লাহ বিনে নাই রে উপায়। বাবু শুনি মন দেখিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 বজ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। পারে ডাক পড়িলে পাহারা পারে ডাক পড়িলে পার হবে তুই কে দি জাগা ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কবরে একা, হাসরে একা,
কঠিন জায়গা কবর। এইখানে গোরস্থান আছে না নাই? কত বছর বয়স হবে? হ্যাঁ, 40 বছর ধরেন। 40 বছর আগে যারে কবর দিল, তার কবরের পাশে দাঁড়ানোর মানুষ কতজন আছে? নাই, একেবারে নাই বললেই চলে। 40 বছর আগে যাদেরকে কবর দিল, কবরের চিহ্ন পর্যন্ত আজ হারিয়ে যাচ্ছে। কথা ঠিক আছে কিনা? কোন গোরস্থানে গেলাম, কয়েকদিন আগে এক গোরস্থানে গেলাম, বললো হুজুর 500 বছর আগের গোরস্থান। আমি বললাম বাবারে, 500 বছর আগে যারে কবর দিল তার কেউ আজ আসেনি? কয় হুজুর না, কেউ নাই। আমি জিজ্ঞেস করলাম, ও মুসল্লিরা, তাহলে বলেন তো, আমাদের কবর দেওয়ার 500 বছর পরে আমাদের গোরস্থানের পাশে দাঁড়ানোর কেউ আসেনি? বলে না হুজুর, তাও নাই। তাহলে দুনিয়া দাঁড়িয়ে নিয়া, অন্যায় করিয়া, অপরাধ করিয়া, অন্যের জমি আর অর্থ মাল মারিয়া, অন্যের সম্পদ মারিয়া, টাকা পয়সা রাখিয়া কবর যাওয়ার মতো বুকা পৃথিবীতে যেন কেউ না হয়। আমরা দোয়া করি, জোরে বলেন আমিন। ও বন্ধু, মহিলারা হযরত হাসান বসরি আর রাবেয়া বসরির ওয়াজ শুনতে চাইলো। মা বোনেরা রে, এই লম্বা ওয়াজ করতে গেলে আমার রাত পার হয়ে যাবে। তারপরও বলে দিয়ে যাই, ও মায়েরা, একদিন রাবেয়া বসরি রাত্রিবেলা ঘরের ভিতরে প্রদীপ জ্বালায়া নামাজে দাঁড়িয়ে গেছে। রাবেয়ার মালিক চিন্তা করলো, হায় হায়, আমার রাবেয়া আমার দাসীর ঘরে আলো জ্বলে কেন? আমার চাকরানির ঘরে কেন আলো জ্বলে? নিশ্চয় আমার চাকরানির কোনো কুমতলব আছে। মালিক মনে করছে রাবেয়া বুঝি কোনো পরকিয়া করতেছে। হযরতে রাবেয়া বসরির ঘরের দরজার কাছে ধীরে 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 গেলেন। যাওয়ার পরে ফাঁকা দিয়ে ভিতরে তাকায় দেখে রাবেয়া সেজদার মধ্যে পড়ে কাঁদে আর বলে, আল্লাহ, দুনিয়ার মালিকের অধীন আমারে বানাই দিছ। আমি আজকে চাকরানি, দুনিয়ার বাড়ির মানুষের মাঝ কাজ করে আমি খাই। আল্লাহ, সারাদিন দুনিয়ার মালিকের কাজ করতে হয়, তোমারে ডাকার মতো সময় আমার হয় না। আল্লাহ, রাত্রিখানার সুযোগ পাইছি, তোমারে সেজদা দিয়া তোমারে খুশি করে যাই। আমার মালিক রে, তুমি বেজার হইও না, কিন্তু তুমি রাগ কইরো না। আল্লাহ, আল্লাহ, আমি সারাদিন দুনিয়ার মালিকের কাজ করি, তোমারে ডাকতে সময় পাই না। আল্লাহ, আজকে তোমারে সেজদার মধ্যে ভরে ডাকতেছি, আল্লাহ তুমি বেজার হইও না। সকালবেলা মালিক সূর্য উঠার পরে রাবেয়ারে ডাক দিছে, রাবে এদিকে আসো, আজকে থেকে তুমি আর আমার বাড়ি কাজ করবা না। রাবেয়া ডাক দেখে, মালিক কেন কাজ করবো না? কাজ না করলে বেতন কোথায় পাবো? আমি কোথায় যাব? মালিক রে, কেন কাজে রাখবেন না? বলতেছে, রাবেয়া রে, তোমারে দিয়ে আমি আমার বাড়ির কাজ আর করাবো না। বলে, কেন মালিক, কি জন্য করাবেন না? আমি কি কোনো অপরাধ করছিনি? মালিক ডাক দেখে, রাবেয়া রে, কালকে রাত্রিবেলা আমি দেখলাম তুমি এমন মালিকের কাজ করো, আমি তোমারে দিয়ে কাজ করাইলে কিয়ামতের ময়দানে আমি আসামি হয়ে যাব। রাবেয়া রে, আজকে দেখে তুমি আর আমার কাজ করবা না, তুমি ওই মালিকের কাজ করো। রাবেয়া ডাক দেখা, দুনিয়ার মালিক তোমার কাজ না করলে আমি কোথায় কাজ পাবো? আমার ভরণ পোষণ কেমনে চলবে? ডাক দেখা, রাবেয়া তুমি ওই মালিকের কাজ করো, ভরণ পোষণ আমি মালিক তোমাকে দেব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমাদের দেশে কত নারী আছে 6 মাস পর্যন্ত ওযু করে না। কি আসতে কোনকে জোরে বলেন? বহু মহিলা আছে 6 মাসেও ওযু করে নাই। যদি বিশ্বাস না করেন, ঢাকা শহরে যায় দেখেন, প্রত্যেক দিন মেকআপ মাখতেছে। মেকআপ যাতে ছুটে না যায়, মুখটা একটু ধয়ও না। বুড়া বুড়া বেডি মেকআপ করে সাইজে গুজা, মায়ের বিয়েতে সাইজে গুজাইছে। মাইয়া সাজার চাইতে মায়ের মা বেশি সাজে। বুড়ে গেলে লুচ্চিমি স্বভাব গেছে না? বুড়ে গেলে লুচ্চিমি স্বভাব গেছে না? কি কষ্ট হচ্ছে আপনাদের? আমি একদিন আমার মসজিদের সেক্রেটারি সাহেবকে নিয়ে গেলাম। তো যাওয়ার পরে এক বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পরে সেক্রেটারি সাহেব করলো, খতিব সাহেব এই কোন জায়গায় বসমু? বললাম, ভিতরে ঢোকার কোনো পরিবেশ নাই। হাজি সাহেব আসেন আমরা বাইরে মানকেসি বই বসি, সারা জায়গা নাই। খতিব সাহেব ঠিক বলছেন, ভিতরে যাওয়ার আর কোনো পরিবেশ নাই। তাই বললাম, আমার তো মাহফিল আছে,
আমি বাসার থেকে খেয়ে আসছি, শুধু আপনারা দাওয়াত দিছেন, আসতেই হয়, তো মোহাব্বত করে আমি আসছি, আমার একটু খাবার টাবার কিছু খাবো না, একটু জর্দা দেন, জর্দা। আবার আপনারা মনে করেন না, কিন্তু পান খাওয়ার জর্দা না, পান খাওয়ার জর্দা না, এটা মিষ্টিরে কই জর্দা, বুঝছেন? ঢাকার শহরে দেখছেন নি মিষ্টি এখন জর্দা হয়ে গেছে, জর্দা। আমি বললাম ওইটি একটু দেন, কোন রকম একটু মুখে দিয়ে আমি একটু পানি খেয়ে চলে যাই, যাতে আমার দাওয়াতটা রক্ষা হয়ে যায়। কি সাজা সাজিয়ে আসে, বাপরে বাপ, কি কদ্দুর সাজতে পারে, মানে সকাল থেকে সাজা শুরু করছে। যত সময় সাজন গোজনের সময় দেয়, তত সময় নামাজেও 5 ওয়াক্ত নামাজেও সময় দেয় না। কি কথা কর না, ঠিক কিনা? নারী সমাজ, রাবিয়ার ওয়াজ শুনতে চাইছেন? রাবিয়ার এক রাতের নামাজ পড়ে দেখেন। শুনতে চাইছেন বোন আমার, তো শোনাইলাম, তো এক রাতের ওয়াজ শুনে যান, এক রাতের ইবাদত শুনে যান। সারা জীবন এইভাবে রাবিয়া বসরি আল্লাহর আবেদা সালেহা ছিলেন, আবেদা সালেহা ছিলেন রাবিয়া বসরি। তিনি এইভাবে আল্লাহকে খুশি করে গেছেন। ও নারী সমাজ, আপনাদেরকে এত সময় পর্যন্ত যে কবরের কথা বললাম, বলেন তো এদেশের সবচেয়ে বড় ধনী, তার জন্য কবর কয় হাত হবে? একসাথে বলতে হবে, জোরে বলেন, কত হাত হবে? যার 1 শতক জমিনও নাই, তার কয় হাত হবে? তা লাভ হইল কি? আছে কোনো লাভ আছে? কাফনের কাপড় কয় টুকরা? 3 টুকরা। জোরে বলেন, পুরুষের জন্য কয় টুকরা? যার ব্যাংকে 10,000 কোটি টাকা আছে, তার কয় টুকরা? যার ব্যাংকে 10 টাকাও নাই, তার কয় টুকরা? তা লাভের লাভ একসাথে, লাভের লাভ কিচ্ছু নাই। এই কথা যে বুঝে, তো কালকে থেকে নামাজ ধরবেন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। নামাজ ধরার আগে হালাল খাবারের ব্যবস্থা করে নেন, তাহলে নামাজও কিন্তু কাজ হবেন না। আর বাবা মা যদি থাকে, তাহলে বাবা মার খেদমত করবেন। সাবধান, বাবা মার খেদমত বিহীন বেহেশত যাওয়ার আশা কোনোদিনও করতে পারবেন না, না কোনোদিনও না। বড় হাজি সাহেব হলেও কাজ হবে না, বড় বুজুর্গ হলেও কাজ হবে না, ফরিদি সাহেবের মতো বছরে বছরে ওয়াজ করে বেড়ালেও কাজ হবে না। আপনাদের দোয়া এত মাহফিল প্রত্যেক বছরে করি, আল্লাহু আকবার। 365 দিনে বছর হয়, 365 দিনে বছর হয়। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, কয় মাস হলো? 8 মাস মাহফিল হয়, একবারে মিনিমাম 8 মাস। তার ভিতরে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, প্রত্যেক দিন 2টে করে হয়, 3টেও হয়, 4টেও হয়, 5টাও হয়। এই বছরে 6টাও লইছি, যা করে খোদায়। তো কি করবো? পাবলিকে কয় হুজুর সকালে, কয় সকালে। আজকে এক গ্রুপ কয় সকাল 11টায় দেন, কুমিল্লা হোম না, কে 11টায় দেন। আমি আমার ঘুমাইতে হবে না, আমি কি জিন না ফেরেশতা? কে হুজুর 11টায় দেন। ময়মনসিংহের ভালোকা থেকে এক গ্রুপ ফোন দিচ্ছে, কে হুজুর ফজরে খালি এসে মোনাজাত দেন। তাহলে মানুষ থাকবে? কয় 1 লক্ষের উপরে মানুষ থাকবে। ফজরের সময় এসে মোনাজাত দেন। আমি হাই সর্বনাশ, কি সর্বনাশ! ভাই জানতে চেয়েছেন জানাজার পরে দোয়া করা যাবে কিনা? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, কিছু কথা আপনাদেরকে শোনাই, তারপরে আপনারা জবাব দেবেন। জানাজার নামাজে ওযু করা লাগে কিনা? জোরে বলেন। ওযু ছাড়া কি জানাজার নামাজ হয়? জানাজার নামাজের সময় লাশ সামনে রাখা লাগে কিনা? লাশ সামনে না রাখলে কি জানাজা হয়? জানাজার সময় কেবলামুখী হতে হয় কিনা? কেবলামুখী ছাড়া কি জানাজা হয়? আর যে দোয়া করা হয়, এই দোয়া কেবলার দিকে হলেও চলে, উত্তরেও হলেও চলে, পূর্বে হলেও চলে, পশ্চিমে হলেও চলে। ওযু না হইলেও চলে, হইলেও চলে। লাশ থাকলেও চলে, না থাকলেও চলে। তো এই দোয়ার জানাজার দোয়া এক করেন না, এটা এক করেন না, এটা ভিন্ন দোয়া। শতকর আবার বুঝাইতেছি, বলেন জানাজায় লাশ ছাড়া কি জানাজা হয়? এই যে হাত তুলে দোয়া, লাশ সামনে থাকলেও চলে, পিছনে থাকলেও চলে। জানাজা ওযু ছাড়া কি হয়? তাহলে এই দোয়া ওযু ছাড়া না হলেও করা যায়, কবুল হবে কি হবে না সেটা পরের বিষয়, কিন্তু হয়ে যায়। আচ্ছা, কেবলামুখী ছাড়া কি জানাজা হয়? তো
তাহলে এই হাত তুলে দোয়া করা এটা কেবলামুখী, উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে যেদিকে করেন সেই দিকে হয়। তো জানাজার দোয়া আর এই দোয়া এক জায়গায় করেন না, এক জায়গায় করেন না, এটা বেহুদে একটা বিতর্ক। ফাললে করেন। এবছরে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় যিনি হাদিস ডিপার্টমেন্টের ডক্টর ছিলেন, ডক্টর আবু হাশেম, তিনি ইন্তেকাল করেছেন। পৃথিবীর সবচেয়ে বড় ডক্টর ছিলেন উনি হাদিস ডিপার্টমেন্টের। উলুমুল হাদিসে শোনেন, আপনাদেরকে বলি, আমাদের দেশে বুখারী, মুসলিম, সিয়াসিত্তা বিভিন্ন কিতাব আসে না, নতুন কোনো কিতাব যদি ছাপা হতো তাহলে ওনাকে আগে দেখানো হতো, ওনাদেরকে আগে দেখানো হয়। ওনারা যদি রেকমেন্ড করে যে না এটা কিতাব এবং মূল নুসখার সাথে মিল আছে, এই কিতাব মার্কেটে ছাড়া যাবে, তাহলে কিতাব ছাড়বে, নতুবা ছাড়বে না। 1 লক্ষ হাদিসের উপর গবেষণা ছিল ওনার। তো তিনি ইন্তেকালের পরে মিশরের আজহারের বড় বড় ডক্টর শায়েখরা জানাজার নামাজ পড়েই তার জন্য দোয়া করলেন হাত তুলে। খালি গুতাগুতি বাংলাদেশে, খালি ধাক্কাধাক্কি বাংলাদেশে, বলে যে ধর্ম চলে যাচ্ছে, মুসলমান দোয়া বন্ধ করে দিচ্ছে, তার কোনো খবর নাই, ধর্ম চলে যাচ্ছে। গায়েবানা জানাজা ইসলামের কোনো বিধানই নেই, গায়েবানা জানাজা বলে কোনো জানাজা নাই, এটা ফাও কথা। গায়েবানা মানে অদৃশ্য জানাজা, অদৃশ্য আবার কিসের জানাজা হয়? গায়েবানা জানাজা বুঝেন নাই? গায়েব মানে কি? উপস্থিত নাই, অদৃশ্য। তো এই জানাজা কেমনে কি? এটা নামেই তো কাজে নাই। আল্লাহ রসুল আবিসিনিয়ার বাদশা নাজ্জাশির জন্য জানাজা পড়ছিলেন, কিন্তু আল্লাহ রসুল তিনার কাশ, তিনার চোখ আল্লাহ খোলা ছিল, তিনি লাশ চার সামনে উপস্থাপন করা হয়েছিল ফেরেশতারা, একসাথে বলুন আল্লাহু আকবার। এটা আল্লাহ রসুলের একটা খাস বিষয় ছিল। অত বিষয়কে টেনে এনে আপনি প্রতিনিয়ত গায়েবানা জানাজা পড়বেন, এইগুলো জানাজার কোনো সিস্টেমই ইসলামে নাই। এটা হলো আজারে জানাজা আর কি। মাজার জিয়ারত অবশ্যই যাবেন, যত বেশি পারেন জিয়ারত করবেন। নাহিতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত নিষেধ করতাম। ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, বেশি বেশি করে কবর জিয়ারত করো। পৃথিবীর এমন কোনো মাজার নাই যে মাজারের জিয়ারত না হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইমাম বুখারীর মাজার উজবেকিস্তানে, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু দাউদ আস-সিজিস্তানি, ওনার মাজার হচ্ছে সিরিয়াতে। পৃথিবীর বড় বড় ইমামদের মাজার জিয়ারত হয়, সাহাবায়ে কেরামের মাজার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, হুজুর গাউসে পাক, দুনিয়ার বড় বড় আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরামদের মাজার জিয়ারত হয়। বেশি বেশি করবেন, জিয়ারত করবেন। জিয়ারত কোনো নিষেধ নেই, তবে সেটা সুন্নত তরিকায় হতে হবে, শিরিক এবং বেদাত থেকে দূরে থাকতে হবে। সেখানে জিয়ারত হতে হবে। কোনো মাজার, কোনো কবর দুধ দিয়ে গোসল করানো যাবে না। সেই দিন এক ভাই প্রশ্ন করলেন, হুজুর কবরকে, মাজারকে দুধ দিয়ে গোসল করায়। আমি বললাম দুধ দিয়ে কি অজু করলে অজু হয়? লোকেরা কয় না, হয় না। আমি বললাম দুধ দিয়ে গোসল করলে কি গোসল হয়? কয় না, তাও হয় না। তো পানি দিয়ে গোসল করলে গোসল হয়, পানি দিয়ে অজু করলে অজু হয়। তো মাজার ধুইলে পানি দিয়ে ধুবে, দুধ দিয়ে ধয় কে? তার মানে বোঝা গেল শয়তানি আছে। কষ্ট হচ্ছে আপনাদের? এ তো কোনো মাজার দুধ দিয়ে ধোয়া যাবে না। ওটা পরিষ্কার করার দরকার হলে পানি দিয়ে পরিষ্কার করে দেন, সমস্যা নেই। পানি আছে, পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। মানুষ জিয়ারত করবে, যাবে, মানুষের জিয়ারতের সুবিধার জন্য সেই স্থান, সেই এলাকা পরিষ্কার করবেন, নিষেধ নাই, করতে পারেন, কিন্তু অতিরিক্ত ইসলামে নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। সকলে বলেন আমিন। আসেন নবীজিকে সালাম জানাইয়া, নবী সালাম।